প্রিয় দর্শক বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা বসিরহাটের যেখানে বাস করি এটি একটি সীমান্তবর্তী এলাকা। আমাদের এখান থেকে বাংলাদেশ বর্ডার মাত্র 12 কিলোমিটার। আজ আপনাদেরকে নিয়ে যাব ওই বর্ডারে, যেখানে দুটি দেশকে সামান্য কাঁটাতারের পাঁচিলে কিভাবে আলাদা করা হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা ইছামতি ব্রিজের ওপর দিয়ে ইটিন্ডে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটিকে বলা হয় ইটিন্ডা রোড। বাংলাদেশে ও ইন্ডিয়ার যে বর্ডারের যে জায়গাগুলি রয়েছে, বা ইন্ডিয়ায় মানে ভারতবর্ষে আমাদের যে জায়গাটায় বর্ডার, সেই জায়গাটির নাম হলো ঘোজাডাঙ্গা ও বাংলাদেশের জায়গার নাম হলো ভোমরা। ঘোজাডাঙ্গা ও ভোমরা বর্ডার একটা আন্তর্জাতিক সীমান্ত। এখান থেকে যাত্রী ও পণ্য পরিবহনে খুব সুবিধা আছে। এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ইটিন্ডে রোড। ইছামতি নদীর পার বরাবর এই রাস্তাটি তৈরি হয়েছে। সামনে যে ব্রিজে আমরা এবার উঠব, এই ব্রিজটার নাম হলো মেরুদণ্ডী ব্রিজ। একসময় এই এলাকার মানুষজনের যাতায়াতের খুব অসুবিধা হতো, কারণ নৌকা ছাড়া আর কোনো যানবাহন এখানে ছিল না। সেক্ষেত্রে বসিরহাট হসপিটালে যাওয়া বা বিভিন্ন প্রান্তে যাওয়া এখানকার মানুষের খুব অসুবিধা হতো। কিন্তু বিগত কয়েক বছরে এখানে ব্রিজ হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, যার ফলে এখানকার মানুষজনের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। রাস্তার দুই ধারে দেখুন অজস্র ইট ভাটা। আমাদের বসিরহাটের ইট খুবই বিখ্যাত। এখান থেকার ইট ভারতের বিভিন্ন প্রান্তে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে যায়। ইট ভাটা বসিরহাটের একটা বড় শিল্প। ইটভাটা শিল্প বসিরহাটের বড় শিল্প। ধীরে ধীরে আমরা ইটিন্ডা ঘাট মানে ফেরিঘাট যেটাকে বলতো এক সময়, এখন ইটিন্ডে বাজার, সেখানটা ক্রস করে আমরা ইটিন্ডে হাই স্কুলের পাশ দিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। আমরা এখন আমাদের একটা এনজিওর ছোট মিটিং আছে, সেখানে যাব, তারপরে অন্য অন্য জায়গায় যাব। আমরা এসে পৌঁছেছি ইটিন্ডে পানিতর গ্রাম পঞ্চায়েত। এই জায়গাটার নাম হলো নাকুয়াদহ। এখানে আমাদের জিপি কমিটির সাথে একটা ছোট্ট মিটিং আছে, মানে গ্রাম পঞ্চায়েত কমিটি। এই গ্রাম পঞ্চায়েত কমিটির যে মহিলারা আছে তারা আমাদের সঙ্গে কাজ করে। তারা গ্রামে গ্রামে ঘুরে মানুষের কি সমস্যা আছে, কি করতে হবে, এইগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছে। এই আলোচনার মাধ্যমেই আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের অ্যাকশন প্ল্যান কি হবে সেটাই আমরা ঠিক করছি। এখানে আমরা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, জল, মানুষের সুবিধা অসুবিধা এগুলো দেখি। এই ছোট মিটিং আজকে করলাম আমরা। মিটিং শেষ করে আমরা এবার যেখানে যাব বা যে জায়গাটিতে যাব, এই গ্রামের নাম হলো পানিতর। এই গ্রামের নাম স্বর্ণাক্ষরে উজ্জ্বল করেছে যিনি, সেই জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাসস্থান এই পানিতর গ্রামেই। তার বাড়িতেই আমরা প্রথমে আপনাদের নিয়ে যাব। আমরা পৌঁছালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই হলো তার বাড়ির পুকুর। সামনে দিয়ে রাস্তা গিয়েছে, সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাসস্থান, যার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, বাড়িটার পুরো ভেঙে গিয়েছিল। ধীরে ধীরে সেটা নতুন করে আবার সাজিয়ে তোলা হচ্ছে। যা শুনছি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই বাড়ি। তার ব্যবহৃত জিনিস অনেক কিছুই রাখা আছে সামনের লাইব্রেরিতে, সেগুলো এখানে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদি বাড়ি, যেটা এখন ঠিক করা হচ্ছে। এই পাশের যে বাড়িটি আছে এরামই, পুরো জায়গাটা এরামই হয়ে গিয়েছিল, এরকমই। ধীরে ধীরে এখন পুরো নতুন করে প্লাস্টার করে বাড়িটি ঠিক করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। এই মুহূর্তে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির
যে উঠানেই দাঁড়িয়ে আছি। বাড়িটি আপনাদের ভালো করে দেখাবো বলে। বাড়ির চারপাশটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক লেখায় বসিরহাটের কথা বারবার উঠে এসেছে, পানিতর গ্রামের কথা বারবার উঠে এসেছে। আদর্শ হিন্দু হোটেল বসিরহাট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আছে। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী আমরা সবাই জানি। এবার আমরা ধীরে ধীরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ঘোজাডাঙ্গা বোমরা বর্ডার, সেখানে কিন্তু তার আগে আমাদের এনজিওর একটি প্ল্যান্টেশন চলছে, যে প্রজেক্ট চলছে, সেখানে আমি আপনাদের নিয়ে আসলাম। এখানে গাছের চারা তৈরি করা হচ্ছে, বিভিন্ন গাছ, শাল, আম, জাম, কাঁঠাল, সব ধরনের গাছের চারা এখানে তৈরি করা হচ্ছে। আমাদের যে প্রজেক্ট হচ্ছে সেটা হলো পরবর্তী যে বর্ষাকাল আসছে, এরপরেই আমরা 2 লক্ষ চারা মানুষকে বিনামূল্যে মানুষের হাতে তুলে দেব। সেই প্রজেক্টের চারা তৈরির কাজ চলছে। বর্ডারে যেতে গেলেই প্ল্যান্টেশনটা পড়ে, তাই ভাবলাম আপনাদের দেখিয়ে যাই। আশা করি আপনাদের জায়গাটা ভালো লেগেছে। এবার আমরা ঘোজাডাঙ্গা বর্ডারের দিকে যাচ্ছি। চারিদিকে অসংখ্য লরি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলি এক্সপোর্ট ইম্পোর্টের জন্য। অনেক গাড়ি বাংলাদেশেরও আছে, অনেক গাড়ি ভারতবর্ষেরও আছে। এরা এখানে ওয়েট করে, পাশে পার্কিং আছে, সেখানেও ওয়েট করে। তারপরে তাদের সময় মতো তারা বাংলাদেশের গাড়ি ইন্ডিয়াতে ঢোকে, ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে যায়। এইভাবেই প্রতিদিন এখানে চলছে মানুষের যাতায়াত। এই পর্যন্ত সাধারণ মানুষ আসতে পারে, তারপরে এটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ে যাচ্ছে। পাসপোর্ট যাদের আছে তারা পাসপোর্ট দেখিয়ে বাংলাদেশ, পাসপোর্ট ভিসা দেখিয়ে বাংলাদেশ যায়। বিএসএফ চেকপোস্ট এটা, ও 5টা বিডিআর, এবারে বিএসএফ। এরপরে ক্যামেরা করা টোটালি নিষিদ্ধ, তাও আমি যতটা পারছি আপনাদের জন্য করছি। এবার আমরা গ্রামের দিকে ঢুকবো। যে গ্রাম নোম্যান্স ল্যান্ড বলা হচ্ছে, কিন্তু এখানে প্রচুর জনবসতি। সামনে যে অ্যারোটা দেখছেন ওইটাই হলো ইন্ডিয়ার গেট, বর্ডারের গেট। আমরা এবার গ্রামের রাস্তায়, কাঁটাতারের রাস্তায় যাচ্ছি। এখানকার মানুষের অবাধ, এখানকার যারা লোকাল মানুষ তারা অবাধ যাতায়াত করে বাংলাদেশ ইন্ডিয়া। বহু কাঙ্ক্ষিতর পরে আমরা আমাদের সেই কাঁটাতার, ওপারটা বাংলাদেশ, এবারটা ইন্ডিয়া আমরা এসছি। এখানে ভিডিও করা টোটালি বারণ, চারদিকে ক্যামেরা লাগানো। এখানকার পশু পাখিদেরও কোনো ভিসা লাগে না, তারা অবাধে যাতায়াত করে। এখানকার যারা লোকাল যারা জনসাধারণ তারা করে। যেহেতু আমরা এনজিওর কাজ করি, এই গ্রামগুলো ঢোকার পারমিশন আমাদের আছে। অদ্ভুত ভালো জায়গা, মানুষের মন চোখ জুড়িয়ে যাবে। দেখুন সুন্দর একটি চারিদিকে নৌকা বাঁধা, ওপারে মানে চারিদিকে ইট ভাটা। সন্ধে আসছে, সন্ধে হয়েছে, আমাদেরও বাড়ি ফেরার পালা। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার কয়েকটা লাইন মনে পড়ে যাচ্ছে। ঘাটে বাঁধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি, আমি যেন যাব দেশান্তরে। প্রকৃতির এই নৈসর্গিক রূপ দেখতে হলে আপনাকে একবার এখানে আসতেই হবে, আপনাদের আসতেই হবে এখানে। এত সুন্দর জায়গা, মন চারিদিকে শান্তি, বিকেলের হাওয়া। যাই হোক, এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আমরা ধীরে ধীরে বাড়ির রাস্তায় ফিরছি। ইছামতি নদীর আবার ব্রিজে উঠে আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। আমরা আবারও দেখা হবে কোনো দিন অন্য কোনো ব্লগে, নতুনভাবে, নতুন রূপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি ভালো লাগে তবেই আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে আনতে ভালো লাগবে। এরপরে বসিরহাটের আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আজকে যতটা পেরেছি, এটা আমার দ্বিতীয় ব্লগ, এখনও সেইভাবে শিখিনি। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।